এই যে সামনে জয় বাংলা মোড়, এই জয় বাংলা কিন্তু এখনো লেখা আছে জয় বাংলা মোড়। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ডে এন্ড ওয়েলকাম মাই চ্যানেল ট্রাভেল বাইকার। এটা হচ্ছে আমাদের অত্র এলাকার যে জমিদার ছিল তার জমিদার বাড়ি। স্থাপনাগুলো পুরনো হয়ে গেছে, ভেঙে, এগুলো তো অনেক 100, 150, 200 বছরের পুরানো। অনেকটা ভুতুড়ে একটা অবস্থা তৈরি হয়েছে। অনেকেই এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে আসেন। আমার ফ্রেন্ড, যে বন্ধুর দাওয়াত খেতে আসছিলাম সেখান থেকে পরিচয় হলো, তার ফ্রেন্ড এই সুমন ভাই আসছেন, ওনাকে দেখানোর কিছু না পেয়ে জমিদার বাড়িতে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে মূলত আমাদের এই মকসিদপুর উপজেলা কেন্দ্রিক জমিদার বাড়ি। আবার ওই সাইডে দূরে দূরে আরো আছে, 20-25 কিলো পর পর আবার অন্য জমিদার বাড়ি আছে। কারণ এগুলো তো একটা টেরিটরি, মানে এখন যেমন এমপি তখন এরকম জমিদারদের একটা এরিয়া থাকতো। এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কিন্তু কোনো সংরক্ষণ নাই, সংরক্ষণ করা উচিত। এটা হচ্ছে কুমার নদ, আমার গ্রামের বাড়ির পাশে দিয়ে চলে গিয়েছে এই নদটি। এই বট গাছের নিচে আমার শৈশবে অনেকগুলো দিন কেটেছে, তখন বিদ্যুৎ ছিল না, অনেক স্মৃতি বিজড়িত। আর এই আশেপাশে সবই আমাদের চাচাদের বাড়ি। এই গাছতলায় বিশাল যে ক্ষেত জমি, এগুলো সব আমার বাবার। আর ডানের এটাই আমাদের বাড়ি, আমার গ্রামের বাড়ি। যে আমার আব্বা। একদিন পার হয়ে গেল, বাড়িতে ছিলাম, আজকে আবার হচ্ছে ইভিনিং, আবার ঢাকার দিকে রওনা করেছি। তো গতকালকে যাওয়া পর্যন্ত, বাসায় ঢোকা পর্যন্ত ব্লক করেছিলাম, আজকে আবার বাকিটুকু ঢাকায় ফিরতেছি 6টা 7 বাজে। কয় ঘন্টা লাগবে ঢাকা যেতে জানি না, দেখবো ইনশাল্লাহ ঢাকা যেতে কয় ঘন্টা লাগে। আঙ্কে যেটা আমি দেখছি যে আমার মাইলেজ কিন্তু অনেক ভালো পাই, আমি লং এ 55+ পাই। কালকে দেখছেন যে 10 লিটার তেল ঢুকাইছে, এখনো কিন্তু আমার কাটা ফুল, লাইক দেখেন একদম ফুল। এখন আমার কি হচ্ছে যে আমার ঢাকা যাওয়ার পরে 3 দাগ থাকবে, অর্থাৎ 350-400 টাকার তেল থাকবে। তো 1200 টাকার তেল নিয়েছিলাম, তো সেই হিসাবে দেখা যাবে যে আমার 700 থেকে 750 বা 800 টাকার তেল লেগেছে বা লাগবে, এরকমই হয় সাধারণত সবসময় আমি যেটা দেখি। এই যে সামনে জয় বাংলা মোড়, এই জয় বাংলা কিন্তু এখনো লেখা আছে জয় বাংলা মোড়। গতকালকে বলেছিলাম এই জয় বাংলা হচ্ছে আপনার 71 সালে স্বাধীনতার পরবর্তী সময়ে এখানে মুক্তিযোদ্ধারা বিশাল সমাবেশ করেছিল, সেই থেকেই জায়গার নাম হচ্ছে জয় বাংলা। এটা হচ্ছে যে গোপালগঞ্জ, এবং এই যে এটা হচ্ছে ফরিদপুর নগরকান্দা ইউনিয়নের, সরি নগরকান্দা থানার ভিতরে পড়েছে এই জায়গাটা। না ওয়ার ভাঙ্গা, এটা হচ্ছে ভাঙ্গা মোড়। আর রাস্তায় প্রচুর পরিমাণে পোকা, বৃষ্টির মতো পোকা পড়তেছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। কারণ এখন তো হচ্ছে আমের মুকুল আসতেছে, লিচুর মুকুল আসতেছে, কাঁঠালের ফুল আসতেছে। তো মোটামুটি ভাবে এখন তো একটা পরাগায়নের মৌসুম, এই জন্য প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র পোকা রাস্তায় একদম হেলমেটে বৃষ্টির মতো হচ্ছে পোকা পড়তেছে। এটা হচ্ছে ভাঙা মোড়ের মেইন স্পট। তো শুক্র শনিবার হলে অনেক লোকজন আসে সাধারণত ঢাকা থেকে ঘোরার জন্য। ওই পাশে দেখুন ডান সাইডে যে গাড়িগুলো দাঁড়ানো আছে, এই সব ঢাকা থেকে আসছে। পদ্মা সেতুর টোল দিলাম, পদ্মা সেতুতে উঠতেছি, দেখি আমার ডিজাই 4-এ পদ্মা সেতুর ভিউটা কেমন আসে। পদ্মা সেতু শেষ, মা রোডে আসলে আসলে স্পিড এমনি উঠে যায়, না উঠতে চাইলেও স্পিড উঠে যায়। হচ্ছে আমার দুই বাইকার ভাইয়ের সাথে পরিচয় হলো। এটা হচ্ছে কি, যেটা ধলেশ্বরী সেতু টোল প্লাজার, এখানে
এই ভাইরাও গোপালগঞ্জ থেকে আসছে একটু দাওয়াত খেয়ে, আমিও আমার গ্রামের বাড়ি থেকে আসলাম। ভাই একটু নামটা বলবেন প্লিজ। জীবন ভাই। আর আপনার? মোহাম্মদ রানা ভাই। তো জীবন ভাই আর রানা ভাই ওয়েলকাম। তো ভাইয়ের হচ্ছে FZ V2, ভাই জার্নি করে আসলো হচ্ছে আপনার গোপালগঞ্জ থেকে। তো ভাইদের সাথে জীবন ভাই আর রানা ভাইয়ের সাথে পরিচয় হলো। আমার চ্যানেলে থাকবেন ইনশাল্লাহ, দেখা হবে। আর ভবিষ্যতে কোথাও হয়তো ট্যুর দিলে একসাথে দেখা হয়ে যেতে পারে আর কি ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ ভাই, চলেন আপনার সাথে সাথে যাই। আর এই প্লেসটা হচ্ছে মোটামুটি বাইকারদের জন্য একটা ভালো জায়গা, সবাই এখানেই আসে, সব বাইকাররা এখানে আসে। দেখুন সব বাইকাররা এখানে এসে একটু রেস্ট দেয়। এই যে বাইকাররা গ্রুপরা আছে বিভিন্ন, তো সব বাইকাররা হচ্ছে এখানে যান যান। বামে হচ্ছে বাবু বাজার, আমি যাব হচ্ছে বাবু বাজার দিয়ে। আজকে হচ্ছে হানি ফ্লাইওভারতে ঢুকবো না, ধুলা, প্রচুর ধুলা রাস্তায়। ভাইজার একটু তুলে দিছিলাম, ধুলা একদম চোখ ভর্তি হয়ে গেছে। 6:15 রওনা হয়েছে, এখন 9টা বাজে। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।